আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নতুন একটা জামাতে ব্লগ করব। 3 গজ কাপড় নিয়েছি, কাপড় থেকে হাফ গজ কাপড় হাতার জন্য কেটে নিলাম। আর এই যে এতগুলো ডাইস, এই ডাইসগুলো রেখেছি আজকের জামাটাতে কাজ করার জন্য। সচরাচর আমি কোনো জামাতে এতগুলো ডাইস একসঙ্গে ব্যবহার করি না, কারণ এতগুলো ডাইস দিয়ে কাজ করা মানেই পরিশ্রমটা অনেক বেশি। যাই হোক, জামার যে 2.5 গজ কাপড় ছিল সেটাকে আমি মাঝখান দিয়ে চক দিয়ে আলাদা করে নিয়েছি এবং সেই কাত থেকে 14 ইঞ্চি বরাবর একটা স্কেলিং করে নিলাম, যাতে ডাইসের যে ডিজাইনটা আমি করছি সেটা বুকের উপরে থাকে। আমি এখানে 4টা পার্ট দিয়ে লেয়ার তৈরি করব। আমার প্রথম লেয়ারের কাজ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি একটা ডাইস পার্ট টাইপের ডাইস দিয়ে প্রথম লেয়ার করেছি। সবগুলো এখানে পাড়েরই ব্যবহার হবে। আমার সাদা রং দিয়ে দ্বিতীয় ডাইস দিয়ে কাজ করাটাও কমপ্লিট হয়ে গেল। এবার চিকন একটা ডাইস, পার অনেক রকমের হয়, বড়, ছোট, মাঝারি, চিকন, মোটা, অনেক রকম হয়। আপনারা আপনাদের পছন্দের মতো ডাইস দিয়ে ডিজাইন করবেন। আমি যে এখানে রংটা ব্যবহার করেছি এটা ব্লু রং। ব্লু রংটাকে দেখতে একদম কালো লাগছে। ঘরের ভেতরে পর্যাপ্ত আলোর অভাব থাকার কারণে কালারটা স্পষ্ট ফুটে ওঠেনি। আমার চতুর্থ পাড়ের কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন বুকের যে উপরের অংশটা থাকবে সেখানে আমি এরকম সাদা এবং হলুদ রং পাশাপাশি ব্রাশ করে নিয়ে ডাইসের সাথে এভাবে লাগিয়ে নেব। তাহলে দেখেন শেড ডিজাইন আসছে। আমি একটা ফুল বিশিষ্ট ডাইসকে ঘুরিয়ে ঘুরিয়ে ছাপ দেওয়ার কারণে কখনো উপরে হলুদ, কখনো নিচে হলুদ, কখনো উপরে সাদা, কখনো নিচে সাদা, এরকম হয়েছে। আর একটা অর্ধবৃত্তাকার ডাইস দিয়ে ইয়োকের নিচে কাজ করে নিয়েছি এবং জামার পেছনের পুরো অংশটাতে অল ওভার বল প্রিন্ট করেছি। বুকের উপরের ফুলের কাজটার মাঝে মাঝে ফাঁকা ফাঁকা লাগাই আমি তুলির সাহায্যে সবুজ রং দিয়ে এরকম বল প্রিন্ট করে দিয়েছি, যাতে দেখতে আগের থেকে বেশিটা ভালো লাগে। ব্লু রঙের মাঝে ডাইসের যে ফাঁকা অংশগুলো আছে ফুলের পাপড়ি, সেগুলো আমি তুলির সাহায্যে হলুদ রং দিয়ে এখানে পূর্ণ করে দিচ্ছি, যাতে দেখতে ভালো লাগে। এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন। এখন আমি জামার নিচের অংশটাতে চলে এসেছি। জামার নিচের অংশে আমি 1 ইঞ্চি পরিমাণ অংশ রেখে স্কেলিং করে নিচ্ছি, যাতে আমার ডাইসের লাইনটা সোজা থাকে। বুকের উপরে 4টা লেয়ারের উপরে আমার কিছু কাজ বাকি আছে, ডাবল ডাইসের এবং তুলির কিছু কাজ। রংটা কাঁচা থাকার কারণে আমি কাপড়টাকে সরিয়ে আগে জামার নিচের অংশের যে পাড়ের কাজটা আছে সেই কাজটা আগে করে নিচ্ছি। এরপরে নিচের অংশের রংটা কাঁচা থাকায় এটাকে নিচে নামিয়ে নিয়ে আমি আবার বুকের উপরের অংশের যে ডাবল ডাইসের কাজ আছে সেটাতে চলে যাচ্ছি। দেখেন আমার নিচের অংশের কাজ বাকি আছে, কিন্তু আমি উপরে আবার চলে এসেছি বুকের অংশে। এবং এখানে যে আমার সাদা রঙের মাঝে যে ফাঁকা অংশগুলো আছে এটা ডাবল ডাইসের কাজ আছে, হলুদ রং দিয়ে আমি সেই কাজটাকে কমপ্লিট করে ফেলছি। অর্ধবৃত্তাকার ডাইসের যে কাজটা রয়েছে এটা আসলে সিঙ্গেল ডাইস, এটা ডাবল ডাইস নাই। যেহেতু এটা ডাবল ডাইস নাই, এটাকে ফুটিয়ে তোলার জন্য আমাকে তুলির ব্যবহার করতে হয়েছে। আমি প্রথমে সবুজ রং দিয়ে একটা লেয়ার কমপ্লিট করেছি এবং এরপরে হলুদ রঙের একটা লেয়ার করেছি এবং সর্বশেষে ব্লু কালারের একটা লেয়ার তৈরি করেছি। দেখেন আগের থেকে দেখতে এটাকে অনেকটা গর্জিয়াস লাগছে। বুকের উপরের যে হলুদ ডাইসের কাজ আছে এটা আসলে ডাবল ডাইসটার সেকেন্ড পার্ট আমি খুঁজে পাচ্ছি না, তাই তুলি দিয়ে আমি মাঝে একটা একটা করে যে পাপড়ি আছে সেই সিঙ্গেল পাপড়িগুলোকে সবুজ কালার করে দিচ্ছি, দেখতে আগের থেকে কিছুটা গর্জিয়াস লাগবে। আমার জামার পুরো অংশের কাজটা কমপ্লিট হয়ে গেছে। আমি হাতাতেও সেম জামার স্টাইলে 4 লেয়ার করে দিয়েছি এবং ফুল ডাইস দিয়ে অল ওভার কাজ উপরে করে দিলাম। এখানে তুলির কিছু কাজ থাকবে যেটা আমি আগে জামাতে দেখিয়েছি, তাই এখন আর আমি সেটা দেখানোর প্রয়োজন বোধ করছি না, ডাবল ডাইসের কাজটা দেখিয়ে দিলাম। এখন আমি আপনাদেরকে পুরো জামার যে বডির কাজটা সেটা সম্পূর্ণ দেখাচ্ছি, দেখেন কেমন লাগছে।
আশা করছি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।